হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে ভ্লগটা স্টার্ট করছি। আজকে সকাল থেকে ভ্লগটা স্টার্ট করলেও খুব যে এখন সকাল রয়েছে তেমনটা না, বেশ অনেকটাই বেলা হয়ে গেছে। আর ইতিমধ্যে আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলেছি এবং বাড়ির বেশ কিছু কাজ ছিল সেগুলোকেও কমপ্লিট করেছি। আর এখন চলে এসেছি আমি বিছানার চাদরটা চেঞ্জ করে নেবার জন্য। আজকে বিছানার চাদরটা মেনলি কেচে নিচ্ছি একটাই কারণে, কেন কি কয়েকদিন ধরেই দেখছি বেশ ভালো মতোই বৃষ্টি হচ্ছে যখন তখন। তো সেই কারণেই ভাবলাম ওয়েদার কেমন থাকবে না থাকবে, আর তার মধ্যে আমিও বাবার বাড়ি যাবার প্ল্যান করেছি। তো সেই কারণেই আমি না থাকলে সেটা বেশ অনেক দিন ধরে নোংরা থেকে যাবে। তো যার কারণেই ভাবলাম এখনই এটাকে ওয়াশ করে নেওয়া ভালো। তো যেহেতু আজকে ভালো মতো রোদ্দুরও রয়েছে, শুকোতেও অসুবিধা হবে না। তো সেই কারণেই এখন সকাল সকাল বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিয়ে কেচে ফেলবো। তো আমার বিছানার চাদর চেঞ্জ করা তো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। বেশ ভালো মতো করে টান টান করে বিছানাটাকে গুছিয়ে ফেলেছি। আর তারপরতেই আমি রুমে যে সমস্ত ডাস্টিংয়ের কাজগুলো ছিল সেগুলোকেও কমপ্লিট করে ফেলেছি অফ ক্যামেরায়। সেগুলো আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না, নয়তো ভ্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আর সেটা দেখার মতো ইন্টারেস্ট অনেক মানুষেরই থাকে না। আমি নিজেও খুব একটা যে লং ভিডিও দেখি তেমনটা না, তবে অনেক ভ্লগারই আছে যাদের ভ্লগ আমি ডেলি বেসিসে ফলো করি। কেন কি তাদের কোয়ালিটি বা কন্টেন্ট যেটাই বলো না কেন এত হাই হয়, তো না দেখে থাকতে পারা যায় না। আর কিছু কিছু ভ্লগার আছে যারা আমার ইন্সপিরেশন এই ইউটিউব জার্নিতে আমার পথ চলা স্টার্ট করার জন্য। যদিও আমি জানি যে তাদের কাছাকাছি আমি কোনোদিনই পৌঁছাতে পারবো না, কেন কি তাদের লাইফস্টাইলের সাথে আমার লাইফস্টাইল কখনোই মিলবে না। আর তাও আমি আমার মতো করেই আমার লাইফটাকে তোমাদের সাথে শেয়ার করছি। কারণ এই ইউটিউব প্ল্যাটফর্মটা এত বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে বড় বড় নামি দামি লোকজনেরা তো রয়েইছে, সেখানে বেশ অনেকটা জায়গা জুড়ে কিন্তু আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলির গৃহবধূরাও রয়েছে, যারা কিনা নিজেদের কাজের মাধ্যমে এই জায়গাটা অর্জন করে নিয়েছে। আর সেখানে আমারও ইচ্ছে ছিল নিজে কিছু করার, তো যার কারণে এই জার্নিটা আমি স্টার্ট করেছি। আশা করছি তোমরা আমার পাশে থাকবে। আর তোমাদের যদি এরকম ধরনের ভ্লগ ভালো লাগে তো অবশ্যই করে একটা লাইক করে দিতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। তো দেখতেই পাচ্ছ বাড়ির সমস্ত কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। তারপর তো এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। সকালবেলা বিছানার চাদর কাচতে গিয়ে বেশ অনেকটা লেট হয়ে গেছে, যার কারণে এখন ঝটপট করে রান্নাটাকে কমপ্লিট করব বলে একদিকে বসিয়ে দিয়েছি ভাতটা হবার জন্য, আর অন্যদিকে তেল গরম করে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি। নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগের থেকে। আর এখন মাছটাকে ভেজে নেব, বানাবো মাছের ঝোল। তো ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছিলাম, চাল ধোয়ার জলটা রেখে দিয়েছিলাম, তো সেটা এখন গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। তো গাছের গোড়ায় চাল ধোয়া জল দেওয়া ভালো, এটা আমি অনেক জায়গায় দেখেছি, তো যার কারণেই দিয়ে দিলাম। আর এখন মাছটাকে উল্টে নেব। তো এক পিঠটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, আর অন্য দিকটাও ভেজে নিয়েছি। এবারতে তুলে রাখবো। আজকে বিশেষ কিছু রান্না করব না, শাক ভাজা করব আর সাথে মাছের ঝোল করব। আর আগের দিনকে হাজব্যান্ড বাজার থেকে এনেছিল একটুখানি ডিমে শাক, তো সেই শাকটা দিয়ে আলু সেদ্ধ মাখিয়ে নেব। তো আমের চাটনি আগের দিন রাত্রিরে করে রেখেছিলাম। তো দুদিন আগে বাবা এসেছিল, তো আমার বাবা বাড়ির থেকে কাঁচা আম এনেছিল গাছের, তো সেটা দিয়ে চাটনি করেছিলাম আগের দিন সন্ধেবেলা। তো সেটা রয়েছে, তো এই দিয়েই হয়ে যাবে। তো আগের দিনকে যে ফুলকপিটা এনেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, তো সেটা দিয়েই আজকে মাছের ঝোল রান্না করছি। যার কারণে মাছের ঝোলের ফুলকপিটা আমি ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। আর এখন এই তো ভাতটাও ফুটতে শুরু করে দিয়েছে, আর এদিকে আমার ফুলকপিটাও মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে এসেছে। জাস্ট আর একবার একটুখানি চাপা দিয়ে রাখবো, তারপরতে একটুখানি নাড়িয়ে নিয়ে নাবিয়ে রাখবো। খুব যে বেশি মতো ভাজবো তেমনটা না, আমার খুব একটা গলে যাওয়া কপি খেতে ভালো লাগে না, তো যার কারণে একটুখানি শক্ত শক্ত রেখেছি। আর এখন ওই পোড়া তেলের মধ্যেই দিয়ে দিলাম একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো ওটাকে ভালো মতো করে ভেজে নিয়ে তার মধ্যে টুকরো করা আলুগুলোকে অ্যাড করে দিয়েছি, আর তারপরতেই দিয়ে দিলাম নুন। এরপরতে ভালো মতো করে মিশিয়ে নেব।
আর এটাকে এখন ভাজতে থাকবো। অল্প করে স্বাদ মতো চিনিও অ্যাড করে দিলাম, আর একটা ছোট্ট টমেটো অ্যাড করে দিচ্ছি। তারপর তো এটা ভালো করে ঢাকা দিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না আলুগুলো 50% কুক হয়ে যাচ্ছে। আর এই তো এখন বাজার থেকে কাঁচা লঙ্কাগুলো এনেছিলাম সেগুলো একটুখানি আমি বোটাগুলো ছাড়িয়ে একটা টিস্যু দিয়ে একটা কৌটোর মধ্যে স্টোর করে রাখবো, এতে করে লঙ্কাগুলো অনেক ভালো থাকে। আর হ্যাঁ, আমি লঙ্কাটাকে বাজার থেকে আনার পরতে বোটাগুলো ছাড়িয়ে একটু ভালো মতো করে ধুয়ে মুছে নিয়েছি, জলটা যাতে না থাকে। তো এতে করে আমি যখনই দরকার হবে একেবারে বের করে ইউজ করতে পারবো। আমি এরকমভাবেই মোটামুটি ধনেপাতাটাকেও স্টোর করে রাখি। আর এই তো এদিকে আমার আলুটাও মোটামুটি ঝোলের জন্য অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি টমেটোটাকে একটুখানি খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি, কেন কি টমেটোটা বেশ অনেকটা শক্ত ছিল। তো তারপরতে আমি অ্যাড করেছি আদা রসুনের একটা পেস্ট, আর তারপরতে লঙ্কা আর হলুদের গুঁড়ো অ্যাড করে দিয়েছি, আর সামান্য জল অ্যাড করে আমি আলুটাকে মশলার সাথে খুব ভালো মতো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে যায় মশলার থেকে, আর আলুটাও বেশ অনেকটাই সেদ্ধ হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছ বেশ ভালো মতো করে কষিয়ে নিচ্ছি, আর কালারটাও বেশ সুন্দর এসেছে। এবারতে আমি ঝোলের জন্য জলটাও অ্যাড করে দিচ্ছি, যতটা পরিমাণ আমার ঝোলের প্রয়োজন ছিল ততটা জল অ্যাড করেছি। তারপরতে বেশ কিছুটা ধনেপাতার কুচি আর ভেজে রাখা কপিটাকেও অ্যাড করে দিলাম। তারপরতে ভালো করে একটুখানি কপিগুলো ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম, আর তারপরতে ভাজা মাছের টুকরোগুলোও অ্যাড করে দিচ্ছি। আবারও ভালো মতো করে একটুখানি সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এরপর ঢাকা দিয়ে বেশ ভালো মতো করে ফুটতে দেব যতক্ষণ না সব কিছু ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এটা মাথায় রাখবো যাতে করে কপিটা গলে না যায়, কেন কি আমার একেবারেই ভালো লাগে না। মাছের ঝোল রান্না তো কমপ্লিট হয়ে গেছে। তারপরতে ওই কড়াইটাকে হালকা ধুয়ে নিয়েছি, আর তার মধ্যে সর্ষের তেলে আমি ফোড়নে দিয়েছিলাম রসুন আর শুকনো লঙ্কা। তারপরতে একটুখানি ভাপিয়ে রেখেছিলাম কলমি শাকটা, সেটা দিয়ে একটুখানি চিনি অ্যাড করে দিচ্ছি। তারপরতে ভালো মতো করে আবারও ভেজে নেব। তো ভাপানোর সময় আজকে আমি শাকের মধ্যে নুন দিতে ভুলে গিয়েছিলাম, যার কারণে এখন একটুখানি নুন অ্যাড করে দিলাম। এরপরতে বেশ ভালো মতো করে ভেজে নিয়ে তুলে রাখবো। তো হয়ে গেল আমার শাক ভাজা। বেশ অনেক দিন পরে কলমি শাক ভাজা করেছি, বেশ ভালোই লাগছিল, কেন কি শাক খাওয়া এখন অনেকটাই কমে গেছে, যদিও আমি শাক খেতে খুবই ভালোবাসি। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এই তো দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ভাত রান্না করেছি, আর এদিকে কলমি শাক ভাজা রয়েছে, আর তার পাশেই রয়েছে আলুর ভর্তা, যেটা ডিমের শাক দিয়ে বানিয়েছিলাম। আর তার নিচেই রয়েছে ফুলকপি, মাছ আর আলুর ঝোল, যেটা খুবই ভালো খেতে হয়েছিল, আমার তো খুবই পছন্দের। তবে বেশ অনেক দিন ধরেই মাছের ঝোল খাচ্ছি, এরপরে ইচ্ছা আছে মাছের অন্য কিছু বানানোর। আর একঘেয়ে ঝোল আমার মেয়ে খেতে চাইছে না, তো দেখি নেক্সট ডে অন্য কিছু বানাবো মাছের। তো আর এই যে চাটনি বাবার বাড়ির আমের বানিয়েছি বললাম, তো সেটাকেও বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর এই অবস্থায় দেখতেই পাচ্ছ বৃষ্টি শুরু হয়েছে, আর এই বৃষ্টিটা দেখে আমার মনে একটুখানি স্বস্তি হলো, কেন কি সকাল থেকে যে হারে গরম অনুভূতি হচ্ছিল যে কি বলবো। তবে একটা ব্যাপারে খারাপ লাগছে, কেন কি হাজব্যান্ডের এখনই অফিস বেরোনোর ছিল, তো যার কারণে ও পুরো ভিজে যাবে, এটা ভেবেই একটুখানি খারাপ লাগছে। তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছিলো, আর আমি জেনারেলি রান্না করতে করতেই বাসন ধুয়ে নিই। তবে আজকে যেহেতু একটুখানি তাড়াহুড়োর মধ্যে ছিলাম, খুব একটা সময় পাইনি, তো যার কারণে বেশ অনেক কটা বাসন জমে গেছে, তো সেগুলোই এখন একে একে ধুয়ে নেব। আর এরই মধ্যে বৃষ্টিটাও থেমে গেছে। তো আমি জাস্ট কিছুক্ষণ আগেই বৃষ্টি শুরু হতেই হুড়মুড়িয়ে উপর থেকে সমস্ত কাঁচা জামা কাপড় যেগুলো ছিল, বিছানার চাদর টাদর, সেগুলোকে উঠিয়ে নিয়ে এলাম। তো ওগুলোকেও আবারও একবার গিয়ে রোদ্দুরে মিলে দেব, কেন কি আমার হাজব্যান্ডের কয়েকটা জামা কাপড় ছিল যেগুলো এখনও খুব একটা শুকায়নি, কেন কি হঠাৎ করেই মেঘ করছিল। তো কাচার পরতেই ওয়েদারটা পরপর চেঞ্জ হতে শুরু করেছিল, তো যার কারণে সেগুলো এখনও ভালো মতো শুকায়নি। আর এই তো আমার এদিকে বাসনগুলোও প্রায় মাজা কমপ্লিট হয়ে গেছে, তো এগুলোকে এখন ভালো মতো করে জল দিয়ে ধুয়ে রাখছি। আর এইদিকে বাসন ধুতে ধুতেই দেখতে পাচ্ছ আমার যে কড়াইয়ের ঢাকনাটা ছিল সেটা এখন হঠাৎ করেই খুলে গেল নবটা, আর এটার যে স্ক্রুটা ছিল সেটাও হারিয়ে গেছে, কেন কি জলের সাথে একেবারে কলের পাইপ দিয়ে বেরিয়ে গেছে নর্দমায়। তো ওটাকে কিভাবে ঠিক করা যায় ওটাকে দেখতে হবে পরে।
তো নাহলে আমার খুবই অসুবিধা হয়ে যাবে। আর এখন আমি বাসনগুলোকে একটা শুকনো কাপড় দিয়ে ভালো মতো করে মুছে রাখবো, কেন কি এতে করে জলের দাগ ছোপটা থাকবে না আর বাসনটাও চকচকে থাকবে। তো জলের দাগ বসে গেলে বাসনপত্র দেখতে খুবই বাজে লাগে, তো যেটা আমার একেবারেই পছন্দ না। আর এই কাজটা আমি আমার মায়ের থেকেই শিখেছি। এমনিতেও জল ঝরাতে দিলে বাসনের সেটাকে আবার উঠিয়ে পরে রাখতে হবে, সেটাও একটা কাজ থেকে যায়। তবে এরকমভাবে বাসনটা যদি মুছে রাখা যায় তাতে করে যেমন জলের দাগটাও থাকবে না আর পরে এসে করার ঝামেলাটাও থাকবে না। তো মোটামুটি দেখতেই পাচ্ছ আমার কাজকর্ম প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্নাঘরের। এখন শুধুমাত্র বাকি আছে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করা আর এর চারিদিকে যে টাইলসগুলো রয়েছে এগুলোকেও একটুখানি পরিষ্কার করে নেব। আর এই তো প্রত্যেক দিনের মতোই আমি আজও বাসন মাজা লিকুইড দিয়েই গ্যাসটাকে পরিষ্কার করছি। একটুখানি স্কচ ব্রাইটের মধ্যে হালকা করে ভিজিয়ে নিয়েছি জল দিয়ে, তারপরতে একটুখানি বাসন মাজা লিকুইড দিয়ে সমস্ত কিছু ভালো মতো করে ঘষে নিয়েছি। আর খুব যে বেশি ঘষেছি জোরে প্রেশার দিয়ে তেমনটা না, হালকা হাতেই, নাহলে আবার গ্যাসটা যেহেতু কাঁচের তো সেই কারণে দাগ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো তারপরতে একটা ভেজা কাপড় দিয়ে ভালো মতো করে মুছে নিচ্ছি। আর জলের দাগটা যাতে না বসে যায়, পরে আমি এটাকে আবার শুকনো কাপড় দিয়েও মুছে নিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আর এই তো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ওভেনটাকেও সমস্ত উনুনগুলো সেট করে দিলাম। আর এখন পালা বেসিনটা আর কলটাকে মেজে নেওয়ার। তো সেগুলোকেও আমি একইভাবে আমার বাসন মাজা লিকুইড দিয়েই মেজে নিচ্ছি আর স্কচ ব্রাইট দিয়ে একটুখানি হালকা করে ঘষে নিচ্ছি, এতে করে বেশ ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। আর এই কাজটা আমি যতবার রান্না করি সারাদিনে ততবারই করতে থাকি, কেন কি এটা আমার অভ্যেস হয়ে গেছে। মানুষ এক দুবারই করে হয়তো দিনে পুরো রান্না কমপ্লিট করার পরতে, আবার হয়তো রাত্রিরে রান্না কমপ্লিট করার পরতে। তবে আমার না এটা এমন অভ্যেস হয়ে গেছে, আমি সারাদিনে যতবার রান্না করি, আমি অল্প একটুখানি চা করি বা ম্যাগি করি, আমার কিন্তু এই কাজটা প্রত্যেকবার করতে লাগে। কি জানি এটা একটা বদ অভ্যেসও বলতে পারো, আমাকে এটা অনেকেই রেগে যায়। তো যাই হোক, এখন আমি স্নান টান করে চলে এসেছি। আর আজকে মাথায় স্নান করিনি, যেহেতু আজকে হঠাৎ করেই দেখছি মেঘ মেঘ করেছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে, তো চুলটা শুকাবে না। তো সেই কথা ভেবেই আমি আর মাথায় স্নান করলাম না আজকে। আর আমার না প্রত্যেক দিন মাথায় যদি না স্নান করি তাহলে মাথায় কীরকম ব্যথা হতে থাকে আর রাত্রিরে ভালো ঘুম হয় না। তো যার কারণে আমি চেষ্টা করি প্রত্যেক দিনই মাথায় স্নান করার। তবে যেদিনকে মেঘলা ওয়েদার থাকে বা কাজ করতে গিয়ে অনেকটা লেট হয়ে যায় স্নান করার, তো সেই দিনকে আমার মাথায় স্নান করাটা আমি একটুখানি অ্যাভয়েড করি, কেন কি আমার যেহেতু থাইরয়েড আছে, যার কারণে আমার গলা ব্যথা হয় আর কান ব্যথা হয় চুল ভেজা থাকলে, তো সেটাতে খুবই কষ্ট পাই। তো সেই কারণে আজও যেহেতু মাথায় স্নান করিনি, ভালো মতো করে চুলটাকে বেঁধে নিয়েছি যাতে করে গরমটা একটুখানি কম করে। বৃষ্টি অল্প হলেও কিন্তু গরম একেবারেই যায়নি, প্রচণ্ড গরম করছে। আর এখন আমি চুল বেঁধে নিয়ে একটুখানি স্কিন কেয়ার করছি। প্রথমে একটুখানি সিরাম অ্যাপ্লাই করেছি, তারপর তো একটুখানি ক্রিম অ্যাপ্লাই করে নিলাম, আর তারপর তো লিপ বামও অ্যাপ্লাই করে নিয়েছি। আর এখন যেটা ছাড়া একেবারেই আমি ইনকমপ্লিট, তো সেটাই ইউজ করলাম, সেটা হলো সিঁদুর। আর তারপর দিয়ে খাওয়া দাওয়া করার পরে দেখলাম যে বেশ ভালো মতো আবারও বৃষ্টি শুরু হয়েছে। দেখতেই পাচ্ছ কীরকম ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে, হালকা ফুলকা বিদ্যুৎও রয়েছে। তো চারিদিক পুরো অন্ধকার করে এসেছে। তো বৃষ্টি দেখতে বেশ ভালো লাগছিল সারাক্ষণ। আজকে যতক্ষণ বৃষ্টি হয়েছে আমি সারাক্ষণই বৃষ্টি দেখছিলাম, আর তারই কিছু কিছু ক্লিপ আমি ধরে রেখেছি তোমাদের জন্য। আজকে এই বৃষ্টিটা বেশ অনেকক্ষণ হয়েছে, প্রায় 1 ঘন্টার মতো। তো আমি এই 1টা ঘন্টা পুরো নিজেকে সময় দিয়েছি, সারাক্ষণ যেরকম বৃষ্টি দেখছিলাম আর ব্যাকগ্রাউন্ডে আমি খুব রিল্যাক্সিং একটা মিউজিক চালিয়ে দিয়েছিলাম। তো আমার মনটা পুরো ভরে গেল এরকমভাবে আজকের দিনটাকে কাটিয়ে। সারাদিনের যত ক্লান্তি যেন এক নিমেষে দূর হয়ে গেল। আমি একটা টাইমে বৃষ্টি খুব একটা পছন্দ করতাম না, তবে আজকাল আমার বৃষ্টি খুবই ভালো লাগে এরকমভাবে ঘরের জানালা দিয়ে বৃষ্টি দেখতে। আর এই বৃষ্টি দেখতে দেখতেই হঠাৎ করেই খুব জোরে একটা বিদ্যুৎ চমকালো, আর সেই আওয়াজে মেয়ের ঘুম ভেঙে যায়। তারপরতে যেহেতু আজকে ও খেলতে যেতে পারবে না বাইরে, তো সেই কারণেই এখন ও সকাল সকাল করেই পড়াটা কমপ্লিট করে নেবে। তো যে সমস্ত পড়াগুলো ওর ইনকমপ্লিট ছিল সেগুলো এখন কমপ্লিট করে নিচ্ছে, আর আমি সেই ফাঁকে কিছু কাজ ছিল যেগুলো আমি কমপ্লিট করছি।
আজকে আমার মেয়ের এই সময় পড়তে বসার আরও একটা মেন কারণ আছে, কেন কি আজকে সন্ধেবেলা আমাদের বাড়ি থেকে কিছু গেস্ট আসবে। তো সেই সময় ডিস্টার্বও হতে পারে পড়াশোনার, বা আমার মেয়ের একটুখানি খেলার মন হতে পারে, বা তাদের সাথে গল্প করার মন হতে পারে। তো সেই কারণেই ও বলল কি এই সময় পড়ে নেওয়াটাই ভালো। তো যার কারণেই এখন বসেছে পড়তে। আর ওর হাতের মধ্যে কিছু একটা ফুটে গেছে, যার কারণে ওর লিখতে একটুখানি প্রবলেম হচ্ছে, সেটাই আমাকে বলছিল। আর আমার মেয়েকে পড়তে বসিয়ে এই ধরনের কাজ করতে বেশ ভালো লাগে। আমার এদিকে কাজগুলোও কমপ্লিট হয়ে যায়, আর সাথে মেয়ের পড়ার সময় কোনো অসুবিধা হলে ওকে আমি একটুখানি হেল্পও করে দিতে পারি। যার কারণে এই যে যেমন দেখতে পাচ্ছ বিছানার চাদর, বালিশের কভার, মানে মেনলি জামা কাপড় ফোল্ড করার কাজ বা ঘরের ক্লিনিং যেগুলো ডাস্টিং থাকে সেগুলো করার কাজ কিছু কিছু সময় ব্যস্ততার মাঝখানে থাকলে এই সময়ের জন্য আমি রেখে দিই। আর তাছাড়াও যদি কিছু সেলাই করার থাকে সেই সমস্ত কাজগুলো আমি এই সময়ের জন্য রেখে দিই, বা ইস্ত্রি করার জিনিসগুলো এই সময় করি। তো এতে করে আমার কাজগুলো এই সময়ে কমপ্লিট হয়ে যায়, আর পড়ার সময় মেয়ের কাছে থাকাও হয়, আর হেল্প করা তো হয়েই যায়। তো এইভাবেই আমার মোটামুটি দিনগুলো কাটে। তো সেই রকমই একটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। তো আজকের ভ্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আজকের মতো এখানেই বিদায় নেব। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।